এই ফেসবুক পেজে যারা কাজ করে তারা বেশিরভাগই কিন্তু হয় পরিস্থিতির শিকার হয়ে না হয় নিজের ব্যক্তিগত খুশিতেই কিন্তু কাজ করে। তো অনেকেই কিন্তু অনেক রকমের মন্তব্য করে, বেশিরভাগই কিন্তু নেগেটিভ মন্তব্য করে। আর সেই মন্তব্যগুলো কিন্তু আত্মীয় স্বজনরাই করে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের সাথে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করতে যাব। ফেসবুক পেজটি মূলত কিন্তু আমি শখ করেই খুলেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে সারাদিন একা একা বাসায় বসে থেকে খুব বেশি বোরিং লাগছিল। তো মনের দিক দিয়ে অনেক রকম হতাশাও কাজ করছিল। যেহেতু পড়ালেখাও করেছি কিন্তু কিছুই করতে পারছি না। আর সারাদিন বাচ্চাকে নিয়ে একা একা বাসায় থাকতে থাকতে নিজের কাছে খুবই বোর লাগতো। তো গাছগাছালি লাগাতাম। তো সেখানে মনে হতো যে মাঝে মাঝে ছবি দেই, ভিডিও দেই। তো এগুলো করতে করতে কিন্তু আমার এই ভিডিও করা শখের বশেই পেজ চালাতে চালাতে যখন দেখলাম যে না, অনেকেই পেজ চালিয়ে নানান রকমভাবে ইনকাম করছে, নানান রকম ভিডিও দেখতাম, উৎসাহ হতো। তো ভাবলাম যে না, আমিও পেজটাতে সিরিয়াসলি কাজ করতে পারি। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি একটু সময় দিতে। তো আলহামদুলিল্লাহ মনিটাইজেশনও পেয়েছি। তো মনিটাইজেশন পাওয়ার পরে চিন্তা করলাম যে না, এখন একটু সময় দেই পেজটাকে। তো আত্মীয়স্বজন সবাই কিন্তু কম বেশি এখন জানে যে আমি একটি পেজ চালাই। তো সবাই আরকি খুব টিটকারি দিয়ে আমার সাথে কথা বলে। আমি বুঝতে পারি, যদিও সরাসরি বলে না, কিন্তু মানুষের কথাতেই তো বোঝা যায় যে আসলে কি। অনেকে বলে যে খুব ভালো, মানে নানানভাবে আমাকে ইঙ্গিত দেয় পেজের থেকে কত টাকা ইনকাম করতেছি, মানে কেমন কি আমাদেরকেও ভিডিওতে নিও, মানে নানান রকমভাবে আরকি কথা বলে। তো এগুলো শুনলে বেশ মানে কষ্টই লাগে, খারাপই লাগে। তবে খারাপ লাগলেও কিছু বলার নেই। কেননা আমি আসলে এটা শখ করেই করেছি। আর যেহেতু মনিটাইজেশন আমি পেয়ে গিয়েছি, সুতরাং আমি এখানে কাজ করব। তো অনেকেই অনেক রকম কথা বলেও কিন্তু এখান থেকে আমি কখনোই পিছাবো না। তবে এই কথাগুলো তখনই অবশ্য আমার উত্তর হবে যদি এখানে থেকে আমি সফলতা পাই। তো পড়ালেখা শেষ করার পর প্রত্যেকটা মেয়েই চায় কিন্তু নিজের পায়ে দাঁড়াতে, কিছু না কিছু করতে। কিন্তু নানান রকম পরিস্থিতিতে কিন্তু আমরা সেটা করতে পারি না। ফ্যামিলির নানান রকমের চাপে কিন্তু করতে পারি না। তবে আমার কিন্তু ফ্যামিলি থেকে মানে চাকরি করার জন্য কেউই আমাকে বাধা দেয়নি। কিন্তু আমি ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি প্যারায় থাকি, যার কারণে আমি কিন্তু মানে কিছুই করতে পারি না। আমার বাচ্চাটা অনেক বেশি ছোট, তাকে টেক কেয়ার করার মতো কেউ নেই। আর সে ব্যক্তিগতভাবে একটু অসুস্থ থাকার কারণেও আমি কিছুই করতে পারি না। তাকে রেখে কিছু করার কথা আমি চিন্তাও করতে পারি না। যার কারণে এই মুহূর্তে আমি কোনো রকম ডিসিশনই নিতে পারিনি নিজের মানে ইনকাম করার জন্য। তো ভাবলাম যে না, পেজ থেকে যদি ইনকাম হয় আমি চেষ্টা তো চালিয়ে যেতে পারি। এজন্যই কিন্তু আমার পেজটা খোলা। যারা একসাথে পড়াশোনা করেছি তারা কিন্তু বেশিরভাগই অনেক ভালো ভালো চাকরি করে। তো নিজেরও কিন্তু মনে চায় যে না, আমিও যদি একটা ভালো চাকরি পেতাম। এটা কিন্তু একটা মেয়ের জন্য অনেক বেশি হতাশার কারণ। তবে এটাকে কিন্তু আপনারা আবার হিংসা বলে নিবেন না। কারণ না, প্রত্যেকটা মেয়ে কিন্তু পড়াশোনা শেষে চায় যে একটা ভালো চাকরি করার। তবে সেই সুযোগ কিন্তু সবারই হয় না। নানান রকম নানান চাপে কিন্তু মেয়েরা অনেক কিছুই করতে পারে না। অনেকেই আছে যে পরিবারের চাপে, স্বামীর চাপে, নানান ধরনের চাপে কিন্তু করতে পারে না, বাচ্চার চাপে। তো আমার কিন্তু ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলির কোনো চাপই নেই। আমার হাসব্যান্ডের, আমার শ্বশুরবাড়ি থেকে কোনো চাপই নেই। কিন্তু আমার ব্যক্তিগত আমার বাচ্চার কারণেই আমি পারি না। তো সেক্ষেত্রে তো আসলে কাউকে দোষ দিয়ে লাভ নেই। এটা হয়তো আমার ভাগ্য, এটাই আমার ভাগ্যে ছিল। এজন্যই হয়তো আমি অন্য কিছু চিন্তা করতে পারছি না। আর আপনি যে কাজটিই করতে যান না কেন, সেই কাজটি সফলতা পেতে হলে কিন্তু অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। মানুষের অনেক রকম কথা কিন্তু শুনতেই হবে, সে যে রকমই কাজ হোক না কেন। তাই এগুলোকে আমি কিছুই মনে করি না। এগুলো মনে করলে আমি জীবনে কিছুই করতে পারবো না। কারণ এগুলো আমার জীবনের হতাশার কারণ হয়েই থাকবে। কিন্তু আমার হতাশা কোনোদিনও দূর হবে না। সো যে যাই বলুক না কেন, আমি কিন্তু এগুলোতে একদমই কান দিই না। তো এই তো ভিডিও বানাতে বানাতে মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।